আচ্ছা, আমরা গত ক্লাসে শিখেছিলাম বা গত পর্বে শিখেছিলাম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কি? এগুলো হচ্ছে কি কোরিয়ান বর্ণমালা। তাহলে কোরিয়ান বর্ণমালা কি আছে? কোরিয়ান বর্ণমালায় স্বরবর্ণ আছে এবং ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে আমরা অলরেডি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম। এবং স্বরবর্ণের ভিতরে দুইটা রূপ আছে, একটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, অপূর্ণাঙ্গ রূপ। এগুলো আমরা গত ক্লাসে শিখে এসেছি। তাহলে আজকে আমরা যেটা শিখবো, একটা নতুন টপিক শিখবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা রিডিং পড়তে গেলে যেটা আমাদেরকে দরকার, এবং আমাদের উচ্চারণ কি করতে হবে? শুদ্ধ করতে হবে। তাহলে শুদ্ধ করতে হলে আমাদের এটা অবশ্যই কি জানতে হবে, এটা কি? যে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের মিশ্র উচ্চারণ। মিশ্র মানে কি? মিক্সিং, যেটাকে বলা হয় যে ব্যঞ্জন বর্ণের সাথে যখন আমরা স্বরবর্ণ যুক্ত করব, যে তখন তার উচ্চারণটা কি রকম হবে, তার টোনটা কি রকম হবে, এটাই কি আমরা আজকে শিখব। তাহলে দেখুন, শুরু করা যাক। তাহলে এটি কি দেখেন, এই পাশে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি স্বরবর্ণ, এগুলো কোরিয়ান স্বরবর্ণ। উপরে যেগুলো আছে স্বরবর্ণ, এবং বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা কি শিখবো? যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ লাগালে তার উচ্চারণ কি রকম হয়, আজকে আমরা এটাই শিখবো। তাহলে দেখেন, এখানে কি আছে? প্রথমে আছে কি গিয়ক। আমরা শিখেছিলাম গিয়কে কি হবে? গ হবে। গিয়কের উচ্চারণ কার মতো হবে? গর মতো হবে। তাহলে আমরা যখন গিয়কের সাথে কি দিব? আ দিব। গিয়ক আ, গা। গিয়ক ইয়া, গিয়া। গিয়ক অ, গ। গিয়ক ইয়, গিয়। গিয়ক ও, গো। গিয়ক ইয়, গিয়। গিয়ক উ, গু। গিয়ক ইউ, গো, গিউ। গিয়ক উ, গু। গিয়ক ই, কি হবে? গি হবে। তাহলে দেখেন সেম, আমি একটু দেখে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা কি বলেছিলাম? গিয়ক। তাহলে গিয়কের সাথে এটা কি? এটা ব্যঞ্জন বর্ণ, এটা কি স্বরবর্ণ। তাহলে গিয়ক আ, গা। তারপর দেখেন গিয়কের সাথে যখন আমরা ইয়ে দিব, কি হবে? গিয়া। গিয়ক গা, গিয়া। তারপর দেখেন গিয়ক অ, গ। গিয়ক ইয়, কি হবে? গি, ও। তারপরে গিয়কের সাথে যখন আমরা ও দিব, কি হবে? গো। গা, গিয়া, গ, গিয়, গো। তারপর দেখেন গিয়ক ইয়, কি হবে? গিয়। গিয়ক ইয়, গিয়। গিয়কের সাথে যখন আমরা উ দিব, কি হবে? গিয়ক উ, গু। তারপর দেখেন গিয়কের সাথে যখন আমরা কি ইউ দিব, গিয়ক ইউ, গিউ। তারপরে গিয়কের সাথে যখন আমরা উ দিব, কি হবে? গু। গিয়ক উ, গু। তারপর দেখেন গিয়কের সাথে যখন আমরা কি দিব? ই দিব, তখন হবে কি? গি। তাহলে আবার বলি, কি হবে? গা, গিয়া, গ, গিয়, গো, গিয়, গু, গিউ, গু, গি। তাহলে দেখেন সবগুলো সেম এরকম। তাহলে যদি গিয়কের সাথে যদি আ দিলে যদি গা হয়, তাহলে নিয়নের সাথে আ দিলে কি হবে? না হবে। তাহলে দেখেন নিয়ন আ, না। নিয়ন ইয়া, নিয়া। নিয়ন অ, ন। নিয়ন ইয়, কি হবে? নিয়। নিয়ন ও, নো। নিয়ন ইয়, নিয়। নিয়ন উ, নু। নিয়ন ইউ, নিউ। তারপরে দেখেন নিয়ন উ, নু। তারপরে কি? নিয়ন ই, নি। সব কি হবে? সব একই সিস্টেমে হবে। তাহলে দেখেন সেম, দ্বিগতের সাথে যদি আ দেন, দ্বিগত প্লাস আ। দ্বিগত ইয়া, দ। দ্বিগত অ, দ। দ্বিগত ইয়, দিয়। তারপর দেখেন কি হবে? দ্বিগত উ, দু। তাহলে যদি আপনারা প্রথমটা বুঝতে পারেন যে গিয়কের সাথে যদি আ দিলে যা হবে, তাহলে প্রত্যেকটা অক্ষরের সাথে আমাদের উচ্চারণ কি হবে? একই রকম হবে। জিয়োগের সাথে গা, দিগতের সাথে দা। রিয়ল, রিয়লে কি বলছি? র। তাহলে রর সাথে যদি আমরা আকার দিই, আ দিই, কি হবে? রা। রিয়ল, রর সাথে যদি আমরা ই দিই, কি হবে? রি। তাহলে সব সেম এরকম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে কোথাও কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র চেঞ্জ আছে কোথায়? এটাকে কি বলা হয়? ইয়ং বলা হয়। এটা আমরা কি শিখেছি? ইয়ং। তাহলে দেখেন আমরা গত ক্লাসে পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ শিখেছিলাম। তাহলে এটা নিয়ে আমি আজকে আর আলোচনা করব না। প্রথম ক্লাসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ কি। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের স্বরবর্ণের ডান পাশে যদি কি থাকে? ইয়ং থাকে। প্রত্যেকটার পাশে যদি কি থাকে? ইয়ং। আর এই ভূমি জাতীয় যে স্বরবর্ণ গুলো আছে, তার উপরে যদি ইয়ং থাকে, তাহলে এটা কি হবে? পূর্ণাঙ্গ। কি হবে? পূর্ণাঙ্গ
স্বরবর্ণ। তাহলে দেখেন পূর্ণাঙ্গ কি হবে, স্বরে হবে ইয়া হবে, অ হবে ইয়, ও ইয়, উ ইউ ই, হ্রস্ব ই হবে। তাহলে সেম সব এরকম। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর দেখেন আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ এবং যুক্ত স্বরবর্ণের মিশ্র উচ্চারণ। যেমন দেখেন আমরা কি শিখেছিলাম যে স্বরবর্ণ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি যুক্ত স্বরবর্ণ, একটা কি সাধারণ স্বরবর্ণ। আমরা অলরেডি যে ব্যঞ্জন বর্ণের সাথে সাধারণ স্বরবর্ণ যুক্ত করলে যে উচ্চারণ হয় সেটা আমরা শিখেছি। এখন আমরা শিখব যে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত স্বরবর্ণ মিশ্রিত করলে কি রকম উচ্চারণ হয়, আমরা এটা কি করবো, এটা শিখবো। তাহলে দেখেন এটা আমরা কি বলছি, পড়ছি, কি বলছি, তাহলে গিয়কের সাথে যখন আমরা কি দিব, দিব গ্যা, গিয়ক গ্যা, গিয়ক ইয়ে, গিয়ক ইয়া, গিয়া, গিয়ক এ গে, গিয়ক ইয়ে গিয়ে, গিয়ক ওয়া গোয়া, গিয়ক ওয়ে গোয়ে, গিয়ক ও ওয়ে গোয়ে, গিয়ক উ গুয়ো, গিয়ক উয়ে গুয়ে, গিয়ক উই গুই, গিয়ক উই কি হবে, গুই। তাহলে সব সেম এরকম। তাহলে কি হবে, গিয়কের সাথে যদি দিলে কি হবে গিয়া, তাহলে নিয়নের সাথে দিলে কি হবে ন্যা, নিয়নের সাথে দিলে কি হবে ন্যা, নিয়নের সাথে যদি ইয়া দিই কি হবে নিয়া, নিয়নের সাথে যদি কি দেওয়া হয় এ দেওয়া কি হবে নে, নিয়ন ইয়ে কি হবে নে। সব সেম এরকম। এগুলো আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা বাসায় এগুলো কি করবেন, সবগুলো প্র্যাকটিস করবেন, একদম ঠুটস্থ করবেন এবং এখানে দেখে দেখে সবগুলো মিলানোর চেষ্টা করবেন। যদি এভাবে পড়তে থাকেন কন্টিনিউ, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আপনাদের জড়তা কেটে যাবে। তারপরে দেখেন, তারপরে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে কি স্বরবর্ণের মিশ্র উচ্চারণ। আমরা কি পড়ছিলাম, কোরিয়ান ব্যঞ্জন বর্ণের ভিতরে কি পড়ছিলাম, যে কোরিয়ান বর্ণের ভিতরে কি পড়ছিলাম, যে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ আমরা কয়টা পড়েছিলাম, টোটাল কয়টা বলেছিলাম, ব্যঞ্জন বর্ণ 19টা বলেছিলাম। তার ভিতরে সাধারণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টা, আর যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা বলেছিলাম, 5টা। তাহলে দেখেন এখন আমরা শিখবো যে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি আমরা এই স্বরবর্ণের মিশ্রণ দিই তাহলে তার উচ্চারণটা কেমন হবে। তাহলে দেখেন এটা কি সাংঘিক, সাংঘিকের সাথে যদি আমরা আকার দিই ক, কর সাথে যদি আকার দিয়ে হবে কি হবে কা, সাংঘিক ইয়া কিয়া, সাংঘিক অ ক, সাংঘিক ইয় কিয়, সাংঘিক ও কো, সাংঘিক ইয় কিয়, সাংঘিক উ কু, সাংঘিক ইউ কিউ, সাংঘিক উ কু, সাংঘিক ই কি। তাহলে সব সেম এরকম। সাংদিগতের সাথে তাহলে কি হবে, সাংদিগতে আমরা কি বলছিলাম ত হবে, তাহলে সাংদিগত আ কি হবে তা, সাংদিগত ইয়া তিয়া, সাংদিগত অ ত, সাংদিগত ইয় তিয়, সাংদিগত ও তো, সাংদিগত ইয় তিয়, সাংদিগত উ তু, সাংদিগত ইউ তিউ, সাংদিগত তু কি হবে তু উ, সাংদিগত উ তু, সাংদিগত ই কি হবে তি। তাহলে সব সেম এরকম। তারপর দেখেন যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং যুক্ত মিশ্রের উচ্চারণ। তাহলে সাংঘিকের সাথে যদি দেন কি হবে ক্যা, কিয়া কে, কিয়ে, কোয়া কোয়া, কোয়ে কুয়ো, কুয়ে কুই, কুই। তাহলে সব সেম এরকম। যদি প্রথমে বুঝতে পারেন যে প্রথমে গিয়কের সাথে দিলে কি হবে গা, যদি এই লাইনটা বুঝতে পারেন তাহলে সবগুলো কি আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, যদি আপনারা ভালোভাবে রিডিং পড়তে শিখতে চান এবং দ্রুত যদি রিডিং পড়তে চান তাহলে আমাদের এখানে যে জিনিসগুলো শিখাচ্ছি, যে যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বরবর্ণের মিশ্র উচ্চারণ, এই প্যাটার্নটা প্রত্যেকদিন একবার করে লিখবেন, লিখবেন এবং কি করবেন যে মুখে বলার চেষ্টা করবেন যে গিয়ক আ, নিয়ন আ না, ফিয়ক ইয়া ফিয়া, শিয়ত ইয় শিয়, এভাবে পড়বেন এবং লিখবেন। তাহলে আপনার কি হবে, আপনি দুইটি ফল পাবেন। একটা হচ্ছে কি যে আপনার যে জড়তা আছে, মুখের যে জড়তা আছে, জড়তা কি হবে দূর হবে এবং আপনি অক্ষরগুলো ভালোভাবে মেমোরাইজ করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। তাহলে আশা করি যে আপনার রিডিং এ আর কোনো সমস্যা থাকবে না, রিডিং এ কোনো গাফিলতি থাকবে না এবং আপনি আশা করি দ্রুত রিডিং পড়তে পারবেন। মাত্র কয়দিন, 7 দিন, শুধুমাত্র এই পুরা প্যাটার্নটা
3 বার, দিনে 3 বার করে লিখবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না রিডিং করতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।